আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা উজবেকিস্তান সম্পর্কে কিছু কথা বলবো। অবশ্যই বাংলাদেশ থেকে যারা নতুনভাবে উজবেকিস্তান দেশটিতে যেতে চাচ্ছেন, অনেকে হয়তো এখন কিরগিজস্তানের ভিসা বন্ধ বিধায় হয়তো অনেকেই উজবেকিস্তানে ট্রাই করতে চাচ্ছেন, এবং অনেক এজেন্সি আছে যারা দেখা যাচ্ছে যে কিরগিজস্তানের ভিসা নতুনভাবে বের করতে পারছে না। সেজন্য অবশ্যই অনেকে কিন্তু আবারও এই উজবেকিস্তানে কনভার্ট করানোর চেষ্টা করছে। তো দেখুন, বর্তমানে আপনি যদি বাংলাদেশ থেকে উজবেকিস্তান দেশটিতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই দেশটি সম্পর্কে জানতে হবে, তারপরে আপনারা ট্রাই করবেন এই দেশটিতে। তো মূলত উজবেকিস্তান দেশটি কেমন, এই দেশটিতে মূলত কী ধরনের শ্রমিক নিয়ে থাকে, এই দেশটিতে যেতে হলে আপনাদের খরচ কেমন লাগবে, এই দেশটিতে বর্তমান এখন ভিসা হতে সময় কতদিন লাগবে, আপনারা কি কি ভিসাতে যেতে পারবেন, বিস্তারিত বিষয় আপনারা এই ভিডিও থেকে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমরা আলোচনা করব, তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমরা এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, আপনারা জানেন উজবেকিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়ারই একটি দেশ, ঠিক কিরগিজস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান। তো উজবেকিস্তানও কিন্তু ঠিক একই রকম দেশ। তো এই দেশটিতে বর্তমানে কিন্তু রিসেন্টলি আবারও বাংলাদেশিরা নতুনভাবে এখন এই দেশটিতে কিন্তু ট্রাই করছেন। আপনারা জানেন কিরগিজস্তানের যে শ্রমবাজার সেটা কিন্তু আপাতত এখন বন্ধ, মানে ভিসা বন্ধ আছে বেশ কিছু সমস্যার কারণে। আপনারা দেখছেন বেশ কিছুদিন আগে কিন্তু সমস্যা হয়েছিল ফরেনারদের সাথে, তারপরেই কিন্তু আসলে ভিসা স্থগিত করে দিয়েছিল বাংলাদেশিদের জন্য। তো এখন আপাতত বর্তমান পরিস্থিতিতে এখনও কিন্তু ভিসা স্থগিত আছে। তো কবে আসলে ভিসা দিবে এটার কিন্তু আসলে সঠিকভাবে কোনো তথ্য নেই। তারপরে যতটুকু ধারণা করা যাচ্ছে যে এই মাসের ভিতরে হয়তো কিরগিজস্তানের ভিসাটা আবারও খুলতে পারে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না, যেহেতু আমরা উজবেকিস্তান সম্পর্কে কথা বলছি। তো উজবেকিস্তান সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বিষয় আমরা জানাবো। তো দেখুন, উজবেকিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ। এই দেশটিতে যেতে হলে আগে এই দেশটির আসলে কী ধরনের শ্রমিক তারা নিয়ে থাকে, কি কাজের চাহিদাটা আছে সেই সম্পর্কে আপনার জানা লাগবে। এখন কোনো এজেন্সি মানে অ্যাভেলেবল ভিসা করছে সে কারণে আপনি একটি দেশে চলে যাবেন, এটা কিন্তু ঠিক না। আগে আপনি যে দেশটি যাবেন সেই দেশটি সম্পর্কে আগে ভালোভাবে জানুন, বুঝুন দেশটিতে বাংলাদেশিরা আছে কিনা বা যাচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে সেখানে যারা অবস্থান করছে তারা কেমন আছে, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে। দেখুন, আপনারা জানেন যে কিরগিজস্তানের যে শ্রম বাজারটা এটা কিন্তু 2023 সালের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বেশ ভালোই কিন্তু চলছিল, বা আসলে প্রচুর পরিমাণে শ্রমিক কিন্তু সেখানে যাচ্ছিল। মানে ভালো খারাপের বিষয় তো সেখানে যাওয়ার পরে ঘটছিল, কিন্তু ভিসা কিন্তু বেশ অ্যাভেলেবল বাংলাদেশিরা পাচ্ছিল, কিন্তু ফ্লাইটও কিন্তু তেমনটা হচ্ছিল। তবে লাস্টের দিকে এসে দেখা গেল ম্যান পাওয়ারের বিভিন্ন সমস্যা, সেখানে কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না, তারপরে বিভিন্ন ধরনের আপনার কাগজপত্রের সমস্যার কারণে অনেক বাংলাদেশি ব্যাক আসছে, এবং অলরেডি অনেকে কিন্তু এখন ওয়েট করছেন যাওয়ার জন্য, মানে নতুনভাবে ট্রাই করতে চাচ্ছেন। ঠিক আছে, তো ঠিক উজবেকিস্তান দেশটি আপনারা হয়তো অনেকে আছেন ভিসা এখন নতুনভাবে করতে পারছেন না আপনার কিরগিজস্তানের, সে কারণে কিন্তু এখন উজবেকিস্তানে ট্রাই করতে চাচ্ছেন। তো দেখুন, আমি আপনাদের আগে একটি কথা বলবো, আপনি উজবেকিস্তানে যেতে চাচ্ছেন, যে কাজে আপনাকে বলুক না কেন, হোক সেটা আপনার চকলেট ফ্যাক্টরি, হোক সেটা আপনার ফুড ডেলিভারি, হোক সেটা আপনার হচ্ছে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং, বা ঘোড়ার খামার, কটন ফ্যাক্টরি, যেটাই আপনাকে বলুক না কেন, অবশ্যই আপনার বলবো আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা। কাজের যদি অভিজ্ঞতা আপনার থাকে, আপনি উজবেকিস্তান সহ সেন্ট্রাল এশিয়ার যেসব দেশ আছে আপনি ট্রাই করতে পারেন। যদি কাজের অভিজ্ঞতা না থাকে, তো এখানে কথা আছে বেশ কিছু কাজ আছে, এই কাজগুলোর যদি অভিজ্ঞতা থাকে আমি বলবো যে আপনার মাধ্যমটা যদি আসলে আপনি 100% যদি শিওর না হতে পারেন, তো আমার মনে হয় না যে এই দেশগুলো মানে ট্রাই করাটা উচিত। কারণ আপনারা জানেন যে আসলে সেন্ট্রাল এশিয়ার এইসব দেশগুলোতে মূলত স্কিল ওয়ার্কারের চাহিদা কিন্তু সব থেকে বেশি। আর যারা জেনারেল ওয়ার্কার আছেন, আপনার মাধ্যম যদি ঠিক হয়ে থাকে, সে যদি ভালো একটি কোম্পানিতে আপনাকে কাজ দিতে পারে, তাহলে তো ভাই ঠিক আছে, সমস্যা নেই। আর আপনার মাধ্যমটা যদি সঠিক না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেন্ট্রাল এশিয়ার এইসব দেশে গিয়ে মানে কাজের অভিজ্ঞতা না থাকলে, আর আপনার যদি মাধ্যমটা ঠিক না থাকে, তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি বিপদে পড়বেন। পরিশেষে দেখা যাবে কি আপনি কোনোভাবেই আপনার দালাল বা আপনার এজেন্সির সাথে যোগাযোগ করতে পারছেন না, অবশেষে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে আপনি টিকিট কেটে
বাড়িতে যাওয়া লাগছে। এই ধরনের সমস্যা কিরগিজস্তানে অহরহ শত শত বাংলাদেশির সাথে কিন্তু ঘটছে, ঠিক আছে। অনেকে হয়তো আমাদের ভিডিওগুলো দেখেন, এইসব আসলে কথাবার্তা শুনে হয়তো অনেকেরই খারাপ মন্তব্য করেন। তো মূলত ভাই যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যারা কষ্টে আছেন বিপদে আছেন তারা কিন্তু আসলে আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করেন যে ভাই আমরা কিরগিজস্তানে এসে প্রচুর পরিমাণে বিপদে আছি। তো কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিমিনিস্তান এইসব দেশগুলো না মানে একদম সেম একই কোয়ালিটির। তবে এখানে আপনার কি কি কাজের চাহিদা আছে, আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু উজবেকিস্তানে গেলে আপনি কাজ পাবেন। আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন, আপনি যদি একজন মেশনের কাজ, বিশেষ করে রাজমিস্ত্রির কথাই বলবো, সরাসরি আপনাদেরকে বলি, যদি রাজমিস্ত্রির কাজ আপনি জানেন, টাইস মিস্ত্রির কাজ যদি আপনি জানেন, আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনি যদি প্লাম্বারের কাজ জানেন, আপনি যদি স্টিল ফিক্সার হয়ে থাকেন, ঠিক আছে, আপনি যদি কার্পেন্টারের কাজ জানেন, পেইন্টারের কাজ জানেন, মূলত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনার যদি কাজের স্কিল থেকে থাকে তো আপনি বাংলাদেশ থেকে এই দেশটিতে ট্রাই করতে পারেন। এছাড়াও আপনার অন্যান্য যেসব কাজের কথা বলা হয়ে থাকে এখানে কিন্তু 100% কনফার্ম করে আপনাকে কিন্তু বলা যাবে না, বা আমরা বলতে পারবো না যে আপনাদের অন্যান্য কাজটা আসলে সঠিকভাবে দিবে কিনা। হ্যাঁ, আপনি গার্মেন্টস সেক্টরে কাজ পাবেন, ঠিক আছে, আপনি গার্মেন্টস সেক্টরে কিন্তু কাজ পাবেন, আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ পাবেন খুবই সীমিত আকারে, আপনি কার ওয়াশের কাজ পাবেন, ফুড ডেলিভারি জবের কাজটা আপনি পাবেন। তবে বেশ কিছু বিষয় এখানে আছে, ফুড ডেলিভারি জবের কাজটা আমি আপনাদের আলাদাভাবে ভিডিওটি দেবো, অবশ্যই ফুড ডেলিভারি জব নিয়ে কথা বলবো অবশ্যই। তো বাংলাদেশ থেকে যারা উজবেকিস্তানে যেতে চাচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু জেনে বুঝে তারপরে যাবেন। দেখুন, উজবেকিস্তান দেশটির নিয়মকানুন কিন্তু খুবই ভালো। এই দেশটির যে প্রাকৃতিক সৌন্দর্য, দেশটার আপনার রাস্তাঘাট, তারপরে আপনার মানে সব কিছু হিসাব নিকাশ মানে মিলিয়েই কিন্তু দেশটা কিন্তু অনেক ভালো একটি দেশ। বিশেষ করে যারা বেড়ানোর উদ্দেশ্যে যায় তাদের জন্য কিন্তু দেশটি খুবই সুন্দর একটি দেশ। তো বর্তমানে বাংলাদেশ থেকে আপনার কি কি ভিসাতে আপনি যেতে পারবেন? দেখুন, উজবেকিস্তানে কিন্তু বর্তমানে কোনো ধরনের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। বিজনেস ভিসাতে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন, আপনি ট্যুরিস্ট ভিসাতে যেতে পারবেন, আপনি ভিজিট ভিসাতে যেতে পারবেন। তবে কথা হচ্ছে আপনি যাচ্ছেন কাজের উদ্দেশ্যে। এখন আপনার দালাল, আপনার এজেন্সি কিন্তু আপনাকে বোঝাবে যে বিজনেস ভিসা থেকে, ট্যুরিস্ট ভিসা থেকে বা ভিজিট ভিসা থেকে আপনাকে সেখানে গিয়ে কনভার্ট করিয়ে দেবে। তবে বিষয়টা কিন্তু এতটা সহজ না। ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা থেকে কিন্তু কনভার্ট করানো যায় না ওয়ার্ক পারমিটে। বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিটে আপনি কনভার্ট করতে পারবেন, তবে এখানে বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু খরচ করা লাগবে। এখন এটা আপনার এজেন্সি করে আপনাকে করে দিবে কিনা এটা আসলে আপনার এজেন্সি ভালো জানে, ঠিক আছে। তো ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু বর্তমানে এখন আসলে উজবেকিস্তানে হচ্ছে না। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন, সেটা হচ্ছে সরকারিভাবে বুয়েসেল এর মাধ্যমে আপনি যদি যান, একদম কম খরচে আপনি 2 লক্ষ টাকার ভিতরে কিন্তু উজবেকিস্তানে যেতে পারবেন। এবং উজবেকিস্তানে আপনি যদি বুয়েসেল এর মাধ্যমে যান একজন স্কিল ওয়ার্কার হিসেবে, সেখানে গেলে কিন্তু মান্থলি আপনি $500 থেকে $700-800 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা আপনার যদি স্কিল থেকে থাকে, আপনি যদি বুয়েসেল এর মাধ্যমে যান। এছাড়া আপনি যদি অন্যান্য যেসব এজেন্সি, দালাল এদের মাধ্যমে যান তো অবশ্যই আসলে আপনার একটু জেনে বুঝে তারপরে কিন্তু এই দেশটিতে ট্রাই করা লাগবে, ঠিক আছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলবো, অনেকে আছেন আসলে অন্য সাইড নিয়ে কথা বলেন যে ভাই এইসব দেশগুলোতে আসলে নাগরিকত্ব নেওয়া যায় কিনা বা বিয়ে শাদী করা যায় কিনা। দেখুন, আপনি বিবাহ করতে পারবেন, বিয়ে শাদী করতে পারবেন, তবে সেখানে আপনি উজবেকিস্তানের কথা বলছি, উজবেকিস্তানে আপনি কিন্তু নাগরিকত্ব পাবেন না, আপনাকে নাগরিকত্ব দিবে না। আপনি যদি কোনো উজবেক মেয়েকে বিয়ে করেন অবশ্যই আপনার যে বাচ্চা কাচ্চা হবে তারা কিন্তু সেই জায়গায় সিটিজেনশিপ বা নাগরিকত্ব পাবে, কিন্তু আপনি সেখানে কিন্তু পাবেন না। আপনাকে অবশ্যই সেখানে ভিসাটা রিনিউ করে করে তারপরে কিন্তু ওই জায়গাতে আপনাকে থাকা লাগবে, তাছাড়া আপনি সেখানকার নাগরিকত্ব কিন্তু পাবেন না, ঠিক আছে। তো অনেকেই চিন্তা ভাবনা করেন বা অনেকেই আসলে এই ধরনের প্রশ্ন করেন, হয়তো হাজারে 2-1 এমন মিলে যে ভাই সেখানে গেলে বিয়ে শাদী করা যাবে কিনা। হ্যাঁ, আপনি বিয়ে শাদী করতে পারবেন ভাই, সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আপনি সেখানকার গ্রিন কার্ড বা নাগরিকত্ব আপনি কিন্তু উজবেকিস্তানে পাবেন না। অনেকে বলবেন যে ভাই উজবেকিস্তান থেকে আমি ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবো কিনা। দেখুন ভাই, এগুলা কিন্তু বেশ মানে রেয়ার বিষয়, ঠিক আছে। এগুলা সহজে কিন্তু ভাই আপনাকে বলবো না যে ভাই হয় না, অবশ্যই হয়, সেখান থেকে মুভ করা যায়। তবে এগুলোর জন্য ভাই টাইম দেওয়া লাগে। আপনি যে দেশে যাবেন না কেন সেখানে আপনি টাইম দিবেন, আপনার সময়টা সেই জায়গাতে স্পেন্ড করবেন, আপনি সে জায়গাতে কাজকাম করবেন, সেই সব দেশ সম্পর্কে আপনি জানবেন, বুঝবেন, ভাষা শিখবেন, তারপরেই কিন্তু আপনার এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। এখন আপনি আসেন বাংলাদেশে, আপনি আগেই চিন্তা ভাবনা করছেন যে সেখান থেকে আমি গেম দেবো কীভাবে, আমি সেখান থেকে মুভ করবো কীভাবে আসলে ইউরোপ কান্ট্রিগুলোর দিকে। তো এই চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থাকে
তাহলে আপনাকে বলবো যে ভাই বাদ দেন, এইসব দেশগুলোতে না যাওয়াটাই উচিত হবে। আপনি ডিরেক্টলি চলে যান হচ্ছে ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে। আপনি যেদিন যাবেন সেখানে তার পরের দিনই কিন্তু আপনি গেম দিতে পারবেন, আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি বলেন যে ভাই সেন্ট্রাল এশিয়ার এইসব দেশগুলোতে গিয়ে আমি সেখানে 2-1 দিন 2-5 দিন বা 1 মাসের ভিতরে আমি সেখান থেকে আসলে ইউরোপ কান্ট্রিতে মুভ করব, তো আমি বলবো যে ভাই আপনি ভুল পথে হাঁটছেন, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের এই উজবেকিস্তান সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন ধরনের আসলে তথ্য আপনাদের মাঝে দেওয়ার, ঠিক আছে? তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই দেশটির সম্পর্কে এবং বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।